আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নেককার তাদের রূহকে এমনভাবে কবজ করার নির্দেশ দেওয়া হয়েছে যেমন ছোট বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কিছুই টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক তেমনই হবে। অতঃপর নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও উপরে চলতে লাগলেন। চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় এসে পৌঁছালেন যেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হলো না। নীরব নিস্তব্ধ এলাকা, ফলে তিনি কিছুটা ভীত হলেন। এমন সময় গায়েবী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচলিত হবেন না, আপনি আরশে আজিমের সামনে রয়েছেন। আপনার পালনকর্তা রাব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন। আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করেন। আল্লাহর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন। কি হাদিয়া পেশ করবেন? আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী, তিনি তো কিছু খান না। তিনি আরশ কুরসির মালিক, তিনি লৌহ মাহফুজের মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি সকল ধন ভাণ্ডারের মালিক। কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন? এসব চিন্তা করে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে গেলেন এবং বললেন, সালাওয়াতুবাদ, অর্থাৎ আমার সকল সালাম শ্রদ্ধা, আমার সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তখন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আপনাকে এমন একটি নূর প্রদান করেছি যা দ্বারা আপনি আমার জামালে দিদার লাভ করতে পারবেন, এবং শ্রবণ শক্তি দিয়েছি যাতে আমার কালাম শ্রবণ করতে পারেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদার লাভ করলেন। আল্লাহর জামাল দেখা মাত্রই সেজদায় পড়লেন। আল্লাহর পক্ষ হতে ইরশাদ হলো, আপনি আমার নিকট প্রার্থনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করলেন, হে প্রভু, আপনি ইব্রাহিমকে খলিল, মুসাকে কলিম করেছেন, দাউদকে খুশ এলহাম এবং বিশাল সাম্রাজ্য দান করেছেন, লৌহকে তার জন্য নম্র এবং পর্বতমালা তার হুকুমের বাধ্য করেছেন, সুলাইমানকে সমগ্র বিশ্বের বাদশাহী, জিন ইনসানের এবং শয়তানের ওপর আধিপত্য দান করেছেন, ঈসাকে তাওরাত ইনজিল শিক্ষা দিয়েছেন, জন্মান্ধ ও শ্বেত কুষ্ঠ রোগীকে আরোগ্য করার এবং মুর্দার জিন্দা করার শক্তি প্রদান করেছেন। আমাকে কি দিলেন? ইরশাদ হলো, আপনাকে খলিল ও হাবিব করলাম, সমগ্র মানব জাতির প্রতি নবী করে প্রেরণ করলাম, বেহেশতের সুসংবাদ এবং দোজখের ভয় প্রদর্শক করলাম, আপনার বক্ষ সম্প্রসারণ করলাম, আপনার পৃষ্ঠ ভঙ্গকারী গুরুভার নামিয়ে দিলাম, আপনার জিকির বুলন্দ করলাম, যেখানে আমার নাম সেখানে সঙ্গে আপনার নামও থাকবে, আপনার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত করলাম, রোজ কিয়ামতে আপনার উম্মত নবীগণের সাক্ষী হবে, আপনার উম্মতের এক শ্রেণীর লোকের কলব ইনজিল কিতাবের ন্যায় বিশাল জ্ঞান ভাণ্ডার হবে, আপনাকে সূরা ফাতিহা দান করেছি যা কোনো নবীকে দেওয়া হয়নি, আপনাকে সূরা বাকারার শেষ দুটি আয়াত দান করেছি, আপনাকে কাউসার দান করেছি, আপনাকে নিখিল বিশ্বের আদি অন্ত করেছি, আপনি যে পর্যন্ত বেহেশতে প্রবেশ না করবেন সে পর্যন্ত সমস্ত নবীগণের জন্য বেহেশতের দ্বার রুদ্ধ থাকবে, আপনার উম্মত যে পর্যন্ত বেহেশতে প্রবেশ না করবে সে পর্যন্ত সমস্ত উম্মতের জন্য বেহেশত নিষিদ্ধ থাকবে, হাসরের দিন সমস্ত নবীগণ আপনার ঝান্ডার নিচে থাকবে, আপনাকে মাকামে মাহমুদ ও শাফায়েতে কোবরা দান করেছি, আপনার উম্মতকে আরো বৈশিষ্ট্য দান করেছি, তারা কোনো নেক কাজ করতে ইচ্ছা করে একটি নেকি করলে 10টি নেকি, আর না করলে একটি নেকি লিখা হবে, অপরপক্ষে বদ কাজ করার ইচ্ছা করে একটি বদ করলে গুনাহ লিখতে হবে, আর না করলে একটি নেকি লিখা হবে। পূর্বেকার উম্মতের ন্যায় আপনার উম্মতের গুনাহ সমাজে প্রকাশ করা হবে না, এবং গুনাহের কারণে আকৃতি পরিবর্তন করে বা প্রস্তর নিক্ষেপ করে যে সকল জঘন্য আযাব পূর্বকালের উম্মতগণকে দেয়া হতো